আবারও অসন্তোষ দেখা দিয়েছে গাজীপুর টঙ্গীর গাজীপুরা, সাভার, আশুলিয়া সহ বিভিন্ন এলাকার পোশাক কারখানায়। শ্রমিকদের বিক্ষোভে অচল অবস্থা বিরাজ করছে এসব কারখানাতে। টঙ্গীর গাজীপুরা এলাকায় একটি পোশাক কারখানায় 3 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গীর গাজীপুরা এলাকায় সৃজন ড্রেসেস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা তাদের 3 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মঙ্গলবার সকাল থেকেই কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে বিক্ষোভ মিছিল নিয়ে গাজীপুরা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় ওই মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অপরদিকে আশুলিয়ার জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় 25 জন আহত হয়েছেন। সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা কাজ না করে কারখানার বাইরে চলে আসে। এ সময় তাদের কারখানার সামনে রেডিয়ান গার্মেন্টসের কাজ বন্ধ করতে মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে দুই গার্মেন্টসের শ্রমিকরাই সংঘর্ষে লিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে ইটপাটকেলের আঘাতে মাস্কট কারখানা রোকেয়া বেগম নামে এক শ্রমিক নিহত হয়। সেনাবাহিনী আসলো, সবাই যার যার মতো রাস্তায় বসে যাও, আমরা কিছু কথা বলবো। তাই তারা বলতেছিল, আর আমরা তো সবাই রাস্তার মধ্যে বসে আছি। হঠাৎ করে রেডিয়েন্স থেকে উপর থেকে ডেল দিয়ে শুরু করছে। ওর সবাই তো মনে করে ছোটাছুটি করা শুরু করছে। ওই মুহূর্তে আমি মনে করে পড়ে গেছিলাম, তখন ওই ডেলটাই সামনে মাথায় না। আশুলিয়ার জিরাবো এলাকার বন্ধ মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে অবস্থান নেন ওই কারখানার শ্রমিকরা। এ সময় সেনাবাহিনী ও পুলিশ তাদেরকে সরিয়ে দিতে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা পাশে থাকা রেডিয়ান গার্মেন্টস লিমিটেড কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে রেডিয়ান্সের শ্রমিকরা তাদের বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। রেডিয়ান্সের মালিক ঠাকুর শ্রমিকদের ছুটি দেওয়ার পর ভাড়াটিয়ার লোকজন আইন না আমাদের উপর হামলা করছে। আমাদের উপর হামলা করার পর সাউদার্ন থেকে সাউদার্ন স্টাফরা আমাদের উপর হামলা করছে। এসব করার পর আজকে আমাদের শ্রমিক আছে মারা গেছে। সাততলা থেকে রেডিয়ান্সের নতুন বিল্ডিং এর সাততলা থেকে ইট মারছে। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অপরদিকে গাজীপুরে বেক্সিমকো পোশাক কারখানার শ্রমিকরা আগস্ট মাসের বেতন পরিশোধের দাবিতে চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা চন্দ্রা মোড়ে সড়ক অবরোধ করে রাখেন। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও নবীনগর চন্দ্রা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আজকে সকালবেলা যখন আসছে শ্রমিকরা কাজ করার জন্য, সেখানেও কেউ ছিল না, ম্যানেজমেন্টের কেউ ছিল না। মালিক পক্ষকে বলার পরেও ওনারা কেউ আসে নাই। পরবর্তীতে ওনারা যখন এখানে জড়ো হয়, আশপাশ থেকে ঢিলাঢিলির কারণে একজন শ্রমিক, রোকেয়া নামে একজন আমাদের শ্রমিক বোন মারা যায়, 2 জন আহত হয়। আন্দোলনরত শ্রমিকরা জানান, কয়েকদিন আগে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের অধিকাংশ শ্রমিকদের আগস্ট মাসের বেতন পরিশোধ করা হলেও অনেক শ্রমিকের বেতন এখনো পরিশোধ করা হয়নি। তাই তারা আগস্ট মাসের বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন।